এটা কালকে সিলকুট করা হয়েছে। হ্যাঁ, হাত দেওয়ার সাথে সাথে হাতে উঠে আসতেছে। হাত দিলে তো উঠে আসতেছে। এই যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে রাস্তার কাজটা স্ট্যান্ডার্ডভাবে হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি ঢাকার মিরপুর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে একটি গ্রামে। সেটা হচ্ছে সাভার উপজেলার বড় পাইচাল নামক একটা গ্রাম। সেই গ্রামে এখানে হচ্ছে যে পিচ ঢালাই রাস্তা, সেই রাস্তার কার্পেটিং চলতেছে। মানে নতুন রাস্তায় বলতে গেলে নতুন করে কার্পেটিং করা হচ্ছে। আসার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে প্রায় আমাদের ঢাকার মিরপুর থেকে আসতে প্রায় 2 ঘন্টা 40 মিনিটের উপরে সময় লেগেছে। এরকম রেগুলারই আমাদের প্রায় 60 থেকে 100 কিলোমিটার পর্যন্ত আমাদের জার্নি করতে হচ্ছে। যে প্রাইম কোডটা করছে প্রাইম কোডটাই আছে। আচ্ছা, এখানে লাইনে ইটের একটা ইয়া থাকে না, উঁচু 2 থেকে 3 ইঞ্চি লম্বা, 2-3 ইঞ্চি লম্বা শোল্ডার টাইপের। শোল্ডার এই যে আছে, শোল্ডার আছে এই যে এটাই, যেটা ওই যে আপনার ঢালাইয়ের সাথে মিশে গেছে। হ্যাঁ এজিং এর মধ্যেই যেমন ওই যে দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এজিংটা কি টেম্পারেচারটা 100 দিকে রাখার জন্য যে আপনাদের যে লেজার থার্মোমিটারটা আছে তো না, ওই মিশিংয়ের জায়গা ওইখানে আছে না? একটু চেক করবেন, না তো রাস্তার যদি 100 ডিগ্রি বা 90 ডিগ্রি নিচে নেমে যায় তখন তো রাস্তা জোড়া লাগবে না ঠিক মতো, বাইন্ডিং ক্যাপাবিলিটি নষ্ট হয়ে যাবে। এই যে রোলার দিয়ে রোলিং করা হচ্ছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে রাস্তার কাজটা স্ট্যান্ডার্ডভাবে হচ্ছে না। কারণ এখানে যে ঠিকাদার ছিল তাকে কিছু কোয়েশ্চেন করেছি আমি, তো কোয়েশ্চেনের আমি প্রপার আনসার পাইনি। তো আমার ভিডিওটা যদি কোনো ইঞ্জিনিয়ারিং পার্সন, সিভিল ইঞ্জিনিয়ারিং পার্সন বা রোড ইঞ্জিনিয়ারিং পার্সন কেউ দেখে থাকেন তো একটু বলবেন যে আসলে কি রাস্তার কাজটা ঠিকভাবে হচ্ছে। কারণ তারা এখানে বালি ইউজ করছে, বালি তো বাইন্ডিংয়ের জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে। অল্প একটু রাস্তা, 800 থেকে 900 মিটারের মতো। সুন্দর একটা গ্রাম, ছোটোখাটো সুন্দর বাড়ি। গ্রামে অনেক খামার দেখতে পেয়েছি আমরা, মুরগির খামার, অনেক পোলট্রি মুরগি বা কক মুরগির অনেক খামার রয়েছে। পাশে হচ্ছে সুন্দর গ্রামীণ পরিবেশ এবং হচ্ছে ধান ক্ষেত, সরিষার ক্ষেত। এটা কালকে সিলকুট করা হয়েছে। হ্যাঁ, এই যে হাত দেওয়ার সাথে সাথে হাতে উঠে আসতেছে। দেখা কন্ট্রাক্টরে দেখা, হাত দিলে তো উঠে আসতেছে। এই যে 24 ঘন্টাতে বন্ধ হয়। রাস্তার পাশে এখানে সুন্দর একটা বাঁশের ব্রিজ, দেখতে ভালো লাগে। নদী বা নৌকা, সুন্দর একটা গ্রাম। সুন্দর একটি গ্রামে আসছি আমরা। গ্রামটা আসলে অনেক সুন্দর। আসলে সাইট ভিজিটের উদ্দেশ্যে আসলে যে লাস্ট 8-10 দিন ধরে যে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি, স্পেশালি গ্রামগুলোতে যাচ্ছি আমরা। সো আসলে গ্রামে ঘুরতে আসলে ভালো লাগতেছে। তো সারা রাস্তা যে জার্নি আমাদের রেগুলার হচ্ছে 60 থেকে 100 কিলোমিটার জার্নি, সেই জার্নির ক্লান্তি আসলে গ্রামের যে স্নিগ্ধ বাতাস, শান্ত পরিবেশ, এগুলোতে আসলে আসলে ওই যে জার্নির যে ধকলটা সেটা কেটে যায় আর কি। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে সাইড ভিজিট, যেহেতু অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক কিছু শিখতে পারতেছি। 4 বছরে যা শিখি নেই তা হচ্ছে এখন শিখে যাচ্ছি। আর সাথে হচ্ছে যে ঘোরাঘুরি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আমি প্রথম সাভারে আসলাম, এখনও গ্রাম বাংলার আবহমান যেই মহিষ দিয়ে মই দেওয়া জমিতে, সেটা দেওয়া হয় এখানে। তুই কেন আসছিস আজকে এখানে? ঘুরতে। তোরা যে কারণে আসছো আমি সেই কারণে। আমরা তো ঘুরতে আসছি। আমি ঘুরতে আসছি। আচ্ছা ঠিক আছে। তোরা বন্ধু তো কি করো? তোরা তো এই জায়গা বসে আছো, আমি একটু ট্যুর দেব। চল ধামরাই যে জায়গা আছে। ধামরাই কি আমরা ইসে যাব, স্মৃতিসৌধ যাব। স্মৃতিসৌধে যাব, জাহাঙ্গীরনগর যাব। স্মৃতিসৌধ চিনোস? এই তো নবীনগরের মোড়টাই আর কি। তোর কথা বিশ্বাস হয় না। কেন? এর তুই কেন আসিস এখানে? আমি স্মৃতিসৌধে ঘুরতে আসছি। কই তুই কেমন? আমি মেইনলি স্মৃতিসৌধে ঘুরতে আসছি। তাই এটা সত্যি? জাস্ট একটা অজুহাত বাহানা। হ্যাঁ ঠিক আছে। কে রে জিয়ান, তুই কেন আসিস এখানে? এই যে তুই ব্লগ করতেছিস, তোর ব্লগে কথা বলতে হবে এই জন্য। ও ঠিক আছে। এই ইব্রাহিম কেন আসিস? এমনি দেখ। সাইড ভিজিটে এসে ক্লান্ত হয়ে তারা এখানে বসে আছে, রেস্ট করতেছে রাস্তার পাশে কলা গাছের নিচে। তারা রেস্ট করতেছে, কিছু মানুষ ঘোরাঘুরি করতেছে। এখন বাজে হচ্ছে 3:37। হয়তো আজকে আমাদেরকে প্রায়
5টা পর্যন্ত সাইটেই থাকতে হবে। ইতোমধ্যে আমার ফোনে ব্লগিং করতে করতে এবং ফোন ইউজ করতে করতে আমার ফোনে আসলে চার্জ খুব একটা বেশি নাই। সো কতটুকু ব্লগ কন্টিনিউ করতে পারি জানি না, ব্লগের কোনো ক্লিপস কি আরও দেখাতে পারবো কিনা জানি না। সো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।